বন্ধুরা, সন্ধ্যার আলোয় ঘেরা সময় ছিল। শহরের সবচেয়ে বিলাসবহুল পাড়াগুলির মধ্যে একটিতে অবস্থিত এম্পায়ার গ্র্যান্ড রেস্টুরেন্ট আলোকমলায় ঝলমলিয়ে উঠেছিল। ভেতরে বসা প্রত্যেক অতিথির পোশাক, তাদের কথোপকথন এবং আচরণ স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছিল যে এখানে কেবল সম্পদশালী ব্যক্তিরাই আসেন। ঠিক তখনই একটি কালো বিলাসবহুল গাড়ি রেস্টুরেন্টের সামনে এসে থেমে গেল। দরজা খুলতেই সেখান থেকে একটি তরুণী নেমে পড়ল। তার নাম ছিল আরিয়া সেন। ব্যয়বহুল পোশাক, উঁচু হিল জুতো আর মুখে স্পষ্ট ফুটে ওঠা অহংকার। তাকে দেখলেই বোঝা যেত যে সে কোনো উচ্চবিত্ত পরিবারের সদস্য। আরিয়ার সঙ্গে তার ৩ বন্ধুও ছিল। সবাই হাসি মুখে ভেতরে প্রবেশ করল এবং সরাসরি সবচেয়ে বিশেষ টেবিলটিতে গিয়ে বসল। ওয়েটার তৎক্ষণাৎ তাদের কাছে এগিয়ে এলো, কিন্তু আরেয়া তার দিকে চোখও তুলল না। সে নিজের ফোনে মগ্ন ছিল, যেন সামনে দাঁড়ানো ব্যক্তিটির তার কাছে কোনো মূল্য নেই। কয়েক সেকেন্ড পর ওয়েটার নম্রস্বরে বলল, ম্যাডাম, আপনাদের অর্ডার নেব? আরেয়া উপরের দিকে না তাকিয়েই উঁচু গলায় বলল, আগে বলো তো, এখানে কি যোগ্য কোনো ওয়েটার নেই নাকি? প্রতিবার এমন অপদার্থ লোক পাঠাও কেন? ওয়েটার কিছুটা অবাক হয়ে গেল, তবু শান্ত থেকে বলল, ম্যাডাম, আপনি যা চাইবেন আমি যত্ন সহকারে পরিবেশন করব। এবার আরেয়া প্রথমবার তার দিকে তাকাল। তার চোখে সামান্য অবজ্ঞা ঝলকাচ্ছিল। তুমি? তোমার দ্বারা কি হবে? ট্রে সামলানোর মতো যোগ্যতাও আছে? তার বন্ধুরা হালকা হেসে উঠল। আশপাশের কিছু অতিথিও এসব লক্ষ্য করছিল, কিন্তু কেউ কোনো কথা বলল না। ওয়েটার আবার শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ ম্যাডাম, আপনি বলুন কি নেবেন। আরেয়া লম্বা একটি অর্ডার দিতে শুরু করল। প্রতিটি খাবারের নাম এমনভাবে বলছিল যেন সামনের ব্যক্তি বুঝতেই পারবে না। মাঝে মাঝে সে ব্যঙ্গ করে বলছিল, মনে রেখো, ভুল করলে চলবে না, তোমাদের মতো লোকেরা তো প্রায়ই গোলমাল করে। ওয়েটার কোনো কথা না বলে সব নোট করে নিল এবং সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর খাবার টেবিলে এসে পৌঁছালো। ওয়েটার অত্যন্ত সতর্কতার সাথে সবকিছু পরিবেশন করছিল। হঠাৎ একটি প্লেট সাজানোর সময় সামান্য দেরি হলো, যেন একটা ছোট অসুবিধা হয়েছে। এতেই আরিয়া রেগে উঠল। এটা আবার কি? সে উচ্চস্বরে বলল, তুমি এটুকু সময়ও ঠিকমতো রাখতে পারো না? এত বড় জায়গা, অথচ পরিষেবা এমন খারাপ। সম্পূর্ণ রেস্টুরেন্ট এখন তাদের দিকে নজর দিল। আরিয়ার গলা এত জোরে ছিল যে সবাই শুনতে পাচ্ছিল। ওয়েটার বিনয়ের সাথে বলল, দুঃখিত ম্যাডাম, এরপর থেকে আরও খেয়াল রাখব। কিন্তু আরিয়া থামার মতো ছিল না। দুঃখিত? তোমার দুঃখিত বলায় কি হবে? তুমি জানো এই খাবারের দাম কত? তোমার 1 মাসের বেতনের চেয়েও বেশি। তার বন্ধুরা আবার হেসে উঠল। কারো কাছে এটা মজার মনে হচ্ছিল, কিন্তু কয়েকজন অস্বস্তি অনুভব করছিল। ওয়েটার চুপচাপ দাঁড়িয়েছিল, সে কোনো উত্তর দিল না। আরিয়া আবার বলল, তোমাদের মতো লোকেদের এখানে কাজ করা উচিতই নয়। যাও, কোনো সাধারণ দোকানে কাজ করো, সেখানেই মানাবে। এ কথা শুনে পাশের টেবিলের এক বয়স্ক ভদ্রলোক হালকা মাথা নাড়লেন, যেন তার ভালো লাগছিল না, কিন্তু তিনিও কিছু বললেন না। ওয়েটার ধীরে বলল, ম্যাডাম, যদি অসুবিধা হয় তাহলে আমি ম্যানেজারকে ডেকে আনছি। আরিয়া তাচ্ছিল্য ভরে বলল, হ্যাঁ ডাকুন, আমিও দেখি এখানে কি ধরনের লোক রাখা হয়। ওয়েটার কোনো কথা না বলে চলে গেল। কয়েক মিনিট পর ম্যানেজার সেখানে এলো। সে খুব বিনয়ের সাথে আরিয়ার সঙ্গে কথা বলল। ম্যাডাম, কোনো অসুবিধা হয়েছে? আরিয়া তক্ষুনি অভিযোগ শুরু করল, আপনার কর্মচারীর কোনো ভদ্রতা নেই। এই ছেলেটি ঠিকমতো পরিবেশনও করতে পারছে না। এত বড় জায়গা, অথচ এমন খারাপ ব্যবস্থা। ম্যানেজার শান্ত থেকে বলল, ম্যাডাম, আমরা দুঃখিত, এক্ষুনি সংশোধন করে নিচ্ছি। তারপর সে ওয়েটারের দিকে তাকালো, কিন্তু ওয়েটার তখনও শান্তভাবে দাঁড়িয়েছিল, যেন এসব কথায় তার কোনো প্রভাবই পড়েনি। আরিয়ার এতে আরও রাগ বেড়ে গেল। দেখছেন, একে কোনো প্রভাবই পড়ছে না। এমন লোকেদের বের করে দেওয়া উচিত। ম্যানেজার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই ওয়েটার হালকা স্বরে বলল, স্যার, আপনি থাকুন, আমি সামলে নেব। তার গলায় এক অদ্ভুত আত্মপ্রত্যয় ছিল, যা উপস্থিত সবাইকে কিছুটা আলাদা মনে হলো। কিন্তু আরিয়া সেদিকে ভ্রুক্ষেপ করল না। সে এখনও ক্ষেপে ছিল। তুমি সামলাবে? আগে নিজেকে সামলাও। তোমার যোগ্যতা কি আছে জানো? পুরো পরিবেশ এখন গম্ভীর হয়ে গিয়েছিল। কয়েকজন অতিথি ধীরে ধীরে নিজেদের আসন ছেড়ে চলে যেতে লাগল, যাতে এই অস্বস্তি থেকে দূরে থাকতে পারে। ওয়েটার আবার শান্ত স্বরে বলল, ম্যাডাম, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। আরিয়া হেসে বলল, দায়িত্ব? এটাকে দায়িত্ব বলো? তোমাদের মতো লোক শুধু অন্যের নির্দেশে চলে, নিজেদের কোনো পরিচয়ই নেই। এ কথা শুনে এক মুহূর্তের জন্য সেখানে নীরবতা নেমে এলো।
ওয়েটার প্রথমবার সরাসরি আরিয়ার চোখে তাকালো। তার দৃষ্টিতে না রাগ ছিল, না ভয়, শুধু এক গভীরতা ছিল। সে ধীরে বলল, পরিচয় তো প্রত্যেক মানুষেরই আছে ম্যাডাম, শুধু দেখার চোখটা লাগে। আরিয়া তাকে এক দৃষ্টে দেখতে দেখতে বলল, আমার তোমার সঙ্গে তর্ক করার সময় নেই, তুমি শুধু একজন ওয়েটার আর তাই থাকবে। ওয়েটার হালকা হাসল, যেন কিছু সিদ্ধান্ত নিয়েছে। তারপর বলল, ঠিক আছে ম্যাডাম, যদি আপনি এটাই মনে করেন তাহলে। সে কয়েক মুহূর্ত থামল, যেন শব্দগুলো যাচাই করছে। তারপর ধীরে বলল, তাহলে আমিও আপনাকে সেটাই দেখাবো যা আপনি দেখতে চান। আরিয়া ভ্রু কুঁচকে বলল, কি বলতে চাও? সে অবজ্ঞার সঙ্গে জিজ্ঞেস করল। ওয়েটার কোনো উত্তর দিল না। সে শান্ত পায়ে ঘুরে রেস্টুরেন্টের ভেতরের দিকে চলে গেল। তার চলে যাওয়ার পরেও আরিয়ার মুখে সেই অহংকার বজায় ছিল। কিন্তু এখন তার বন্ধুরা আরিয়ার মুখে সামান্য কৌতূহল ছিল। এক বন্ধু ধীরে বলল, আরিয়া, একটু বেশি হয়ে গেল না? আরিয়া তৎক্ষণাৎ বলল, তোমরাও না, এমন লোকেদের তাদের জায়গা বুঝিয়ে দিতে হয়, নইলে মাথায় চড়ে বসে। তার গলায় সেই কঠিনতা ছিল। কিন্তু এখন রেস্টুরেন্টের পরিবেশ আগের মতো ছিল না। প্রত্যেক টেবিলের অতিথিরা ধীরে ধীরে সেই দিকে তাকাচ্ছিল, যেন সবাই পরবর্তী ঘটনার অপেক্ষায়। প্রায় 2 মিনিট পর সেই ওয়েটার ফিরে এলো। এবার তার সঙ্গে আরও 2 জন কর্মী ছিল। তাদের হাতে কিছু কাগজপত্র আর একটি ট্যাবলেট। ওয়েটার তখনও সেই সাধারণ পোশাকেই ছিল, কিন্তু তার চলার ভঙ্গি আগের থেকে আলাদা, অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি স্থির। সে সরাসরি আরিয়ার টেবিলের সামনে থেমে গেল। ম্যাডাম, আপনি ম্যানেজারকে ডাকতে বলেছিলেন, তাই ভাবলাম বিষয়টা পরিষ্কার করে নেওয়া যাক। আরিয়া চেয়ারে হেলান দিয়ে বলল, হ্যাঁ, ডাকো ম্যানেজারকে। ওয়েটার হালকা হাসির সঙ্গে বলল, তার দরকার নেই। আরিয়ার মুখ শক্ত হয়ে গেল। কি বলছো তুমি? ওয়েটার তার সঙ্গী কর্মীকে ইশারা করল। সে ট্যাবলেট চালু করে আরিয়ার দিকে ঘুরিয়ে দিল। স্ক্রিনে রেস্টুরেন্টের বিস্তারিত তথ্য, লাইসেন্স এবং কোম্পানির কাগজ দেখা যাচ্ছিল। আরিয়া এক ঝলক দেখেই চেঁচিয়ে উঠল, এসব আমাকে দেখাচ্ছ কেন? আমার সঙ্গে এর কী সম্পর্ক? ওয়েটার কি হিরে বলল, শুধু একটা ছোট্ট কথা বোঝাতে চাই ম্যাডাম, কোনো জায়গার মূল্য শুধু খাবার বা সাজসজ্জায় হয় না, বরং সেখানকার কর্মীদের দিয়ে হয়। আরিয়া হেসে ফেলল, এসব উপদেশ আমাকে দিও না, তুমি শুধু একজন কর্মচারী আর তাই থাকো। এতক্ষণে আশেপাশের প্রায় সব অতিথি এই দৃশ্যের দিকে পুরোপুরি নজর দিয়েছিল। রেস্টুরেন্টে ফিসফিসানি থেমে গিয়েছিল। ওয়েটার প্রথমবার গম্ভীর হয়ে বলল, যদি আমি শুধু কর্মচারী না হই? এ কথায় আরিয়ার বন্ধুরা একে অপরের দিকে তাকালো। আরিয়া তাড়াতাড়ি বলল, তাহলে কি তুমি মালিক নাকি? সে এটা মজা করে বলেছিল, কিন্তু বিহানের মুখে সেই হালকা হাসি লেগেছিল। সে সঙ্গী কর্মীর কাছ থেকে কাগজ নিয়ে টেবিলে রাখল। আপনি নিজেই দেখুন। আরিয়া অনিচ্ছায় কাগজ খুলল। শুরুতে গুরুত্ব দেয়নি, কিন্তু পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে তার মুখের ভাব পাল্টাতে লাগল। তার চোখ বড় হয়ে গেল। সে আবার প্রথম পাতা মন দিয়ে দেখল। কাগজে স্পষ্ট লেখা রেস্টুরেন্টের নাম, কোম্পানির বিবরণ এবং নিচে মালিকের নাম বিহান রায়। আরিয়ার হাত এক মুহূর্ত থেমে গেল। সে ধীরে মাথা তুলে সামনে দাঁড়ানো ওয়েটারকে দেখল। সে সেই একই ব্যক্তি, সেই সাধারণ পোশাকে দাঁড়ানো ওয়েটার। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। রেস্টুরেন্টে অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। আরিয়ার বন্ধুরা এখন সম্পূর্ণ চুপ, তাদের মুখে বিস্ময়ের ছাপ। আরিয়া এখন পুরোপুরি শান্ত হয়ে গিয়েছিল। তার মুখ আগের মতো শক্ত ছিল না। কয়েক মুহূর্ত পর সে কিছু বলল না। তারপর ধীরে বলল, আমি জানতাম না। বিহান মাঝপথে বলল, এটাই তো মূল কথা ম্যাডাম, আপনি জানার চেষ্টাই করেননি। তার কথাগুলো সরাসরি ছিল, কিন্তু কোনো তিক্ততা ছিল না। রেস্টুরেন্টে তখনও নীরবতা। প্রত্যেকে এই মুহূর্ত অনুভব করছিল। আরিয়া কাগজ বন্ধ করে টেবিলে রাখল। তার হাত সামান্য কাঁপছিল। সে ধীরে বলল, আমার ভুল হয়েছে। কিন্তু তার গলা অনেক নিচু, যেন নিজেও ঠিক শুনতে পাচ্ছিল না। বিহান তাকে মনোযোগ দিয়ে দেখল। কয়েক সেকেন্ড কিছু বলল না। তারপর বলল, ভুল সবারই হয় ম্যাডাম, কিন্তু এক মুহূর্ত থেমে বলল, সবাই সেটা বুঝে নিজেকে পরিবর্তন করে না। এই কথাগুলো সরাসরি ছিল, কিন্তু কোনো কঠোরতা ছিল না। তবু প্রভাব ছিল গভীর। আরিয়া মাথা নিচু করল। তার মুখে এখন আগের আত্মবিশ্বাস ছিল না। তার আঙুলগুলো ট্যাবলেটের কিনারা আলতো করে ধরছিল, যেন নিজেকে সামলাচ্ছে। তার বন্ধুরা কেউ কিছু বলল না। কিছুক্ষণ আগে যারা হাসছিল, এখন তারাই চুপ। বিহান এগিয়ে বলল, আমি অনেক জায়গায় কাজ করেছি ম্যাডাম, বড় হোটেল থেকে ছোট দোকান, সব জায়গায় এক কথা, লোকেরা সামনের মানুষকে তার পোশাক আর কাজ দিয়ে বিচার করে। আরিয়া ধীরে মাথা তুলল।
কিন্তু তার চোখ সরাসরি বিহানের দিকে উঠছিল না। বিহানের গলা শান্ত ছিল। আজ আপনিও তাই করলেন। আপনি আমাকে সেই সুযোগটুকুও দেননি যে আমি বলতে পারি আমি কে। আরিয়া নিচু স্বরে বলল, আমি না ভেবে বলে ফেলেছি। বিহান নাড়ল। হ্যাঁ, আর এটাই সবচেয়ে বড় ভুল। রেস্টুরেন্টের অতিথিরা তখনও চুপ। কয়েকজন মন দিয়ে শুনছিল, যেন এটা শুধু তর্ক নয়, বরং এক শিক্ষা। আরিয়া প্রথমবার সরাসরি বিহানের দিকে তাকাল। আপনি সবসময় শিখেছেন যে টাকায় সব ঠিক হয়। আরিয়া চুপচাপ শুনছিল। বিহান বলল, যখন ছোটবেলা থেকে শেখানো হয় যে সামনের জন নিচু, তখন সে তাকে নিচুই ভাবে। আরিয়া ধীরে বলল, হয়তো আপনি ঠিকই বলছেন। তার গলা এখন আগের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। বিহান এগিয়ে বলল, কিন্তু সত্যি এটাই যে প্রতিটি কাজের নিজস্ব মর্যাদা আছে। কোনো কাজ ছোট বা বড় হয় না, ছোট বা বড় হয় মানুষের আচরণ। একথা শুনে পাশের বয়স্ক ভদ্রলোক হালকা হাসলেন, যেন তার সঠিক মনে হয়েছে। আরিয়া এক দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি কখনো এভাবে ভাবিনি। সে সত্য স্বীকার করল। বিহান বলল, ভাবা শুরু করুন, এখনও দেরি হয়নি। কয়েক মুহূর্ত দুজনের মধ্যে নীরবতা। তারপর আরিয়া ধীরে জিজ্ঞেস করল, আপনি এসব কেন করলেন? মানে নিজেকে লুকিয়ে এখানে কাজ করা? বিহান একটু ভাবল। কারণ আমি জানতে চেয়েছিলাম আমার তৈরি জায়গায় লোকেরা কেমন ব্যবহার করে, বিশেষ করে যারা পর্দার আড়ালে কাজ করে তাদের সঙ্গে। আরিয়া মাথা নাড়ল। এখন সে প্রতিটি কথা মন দিয়ে বুঝছিল। সে ধীরে বলল, আর আমি আপনাকে ভুল প্রমাণ করলাম। বিহান হালকা হেসে বলল, না ম্যাডাম, আপনি আমাকে বাস্তব দেখালেন। এতে আরিয়ার চোখে সামান্য জল এলো। রেস্টুরেন্টের পরিবেশ এখন আর ভারী ছিল না, কিন্তু শান্তি ছিল, এমন শান্তি যাতে প্রত্যেকে কিছু না কিছু ভাবছিল। আরিয়া চেয়ার থেকে সামান্য এগিয়ে বলল, যদি আমি সেদিন আপনাকে মানুষ হিসেবে দেখতাম তাহলে হয়তো এসব হতো না। বিহান শুধু মাথা নাড়ল। হ্যাঁ, হয়তো হতো না। আরিয়া আবার ধীরে বলল, কিন্তু এখন আমি পরিবর্তন করতে চাই। তার কথাগুলো পরিষ্কার এবং সত্য ছিল। বিহান কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকল, যেন তার উদ্দেশ্য বুঝছে। তারপর বলল, পরিবর্তন কথায় নয়, কাজে প্রকাশ পায় ম্যাডাম। আরিয়া তাড়াতাড়ি বলল, আমি চেষ্টা করব। এখন তার গলায় এক দৃঢ়তা ছিল যা আগে ছিল না। বিহান হালকা মাথা নিচু করল। তাহলে শুরু আজ থেকেই করুন। আরিয়া এক মুহূর্ত ভাবল, তারপর সে টেবিলের জলের গ্লাস তুলল। কিন্তু এবার সে নিজে দাঁড়িয়ে পাশের আরেক ওয়েটারকে বলল, আপনি কি আমাকে এটা পরিবেশন করতে সাহায্য করবেন? সেই ওয়েটার অবাক হয়ে তাকে দেখল, তারপর হালকা হাসল। এটা ছোট পদক্ষেপ, কিন্তু ভেতরে বড় পরিবর্তন দেখা যাচ্ছিল। আরিয়া আবার বিহানের দিকে তাকাল। হয়তো আমি এখনও পুরোপুরি বদলাইনি, কিন্তু চেষ্টা শুরু হয়েছে। বিহান শুধু বলল, এটুকুই যথেষ্ট। কয়েক মুহূর্ত দুজনের মধ্যে শান্ত বোঝাপড়া ছিল। তারপর আরিয়া ধীরে বলল, আপনি কি আমাকে একটা সুযোগ দেবেন নিজেকে আরও ভালো করে প্রমাণ করার? বিহান তার চোখে তাকালো। তার মুখে এখন কোনো অহংকার ছিল না, শুধু সত্য। কয়েক সেকেন্ড নীরবতার পর বিহান বলল, সুযোগ তো প্রত্যেক মানুষের পাওয়া উচিত ম্যাডাম, কিন্তু ধীরে বলল, সেটা সঠিকভাবে ব্যবহার করাও ততটাই জরুরি। আরিয়া মাথা নাড়ল। এখন তার মুখে কোনো তাড়াহুড়ো নেই, কোনো তর্ক নেই। সে শুধু প্রতিটি কথা বুঝে এগোতে চাইছিল। রেস্টুরেন্টের পরিবেশ ধীরে স্বাভাবিক হচ্ছিল। কয়েকজন অতিথি আবার নিজেদের আলোচনায় ফিরছিল, কিন্তু অনেকে এখনও পুরো ঘটনা স্মরণ করছিল। আরিয়া চেয়ার থেকে উঠতে উঠতে বলল, আমি আজ খেতে এসেছিলাম, কিন্তু যা শিখলাম তা তার চেয়ে অনেক বড়। তার বন্ধুরা এখনও চুপ। তাদের একজন ধীরে বলল, আরিয়া, যাব? আরিয়া হালকা হেসে বলল, হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে একটা কাজ করতে হবে। সে ঘুরল এবং পাশের সেই ওয়েটারের কাছে গেল যাকে সে আগে অবজ্ঞা করেছিল। আপনাকে ধন্যবাদ, সে শান্ত স্বরে বলল, আর যদি কাউকে খারাপ লাগিয়ে থাকি তাহলে ক্ষমা চাইছি। ওয়েটার ইতস্তত করে বলল, ঠিক আছে ম্যাডাম, কিন্তু এবার তার মুখে আলাদা ভাব ছিল, যেন প্রথমবার সম্মান পেল। আরিয়া আবার বিহানের দিকে ঘুরল। আপনি আজ আমাকে আয়না দেখালেন, সে বলল, আর হয়তো এটাই আমার সবচেয়ে বড় শিক্ষা। বিহান মাথা নিচু করল। শিক্ষা তখনই পূর্ণ হয় যখন তা স্থায়ী হয়, সে শান্ত স্বরে বলল। আরিয়া বলল, চেষ্টা করব যেন এটা একদিনের না হয়। তার গলায় এখন দৃঢ়তা স্পষ্ট ছিল। কয়েক মুহূর্ত দুজনের মধ্যে নীরবতা রইল, কিন্তু এখন তা অস্বস্তিকর ছিল না। তাতে বোঝাপড়া ছিল, সম্মান ছিল।
আরিয়া নিজের বন্ধুদের দিকে তাকালো এবং ধীরে ধীরে রেস্টুরেন্টের বাইরে যেতে লাগল। তার পা ফেলা এখন আগের মতো দ্রুত বা দেখানোর মতো ছিল না, বরং শান্ত এবং ভারসাম্যপূর্ণ। দরজায় পৌঁছে সে একবার পেছনে ফিরে দেখল। রেস্টুরেন্ট সেখানেই, অতিথিরা সেখানেই, কিন্তু তার দেখার দৃষ্টি বদলে গিয়েছিল। বাইরে এসে ঠান্ডা বাতাস তার মুখে লাগল। সে এক দীর্ঘশ্বাস নিল, যেন নিজেকে নতুন করে অনুভব করছে। তার এক বন্ধু ধীরে বলল, আজকের দিনটা একটু আলাদা ছিল। আরিয়া হালকা হেসে বলল, হ্যাঁ, খুব আলাদা। সে গাড়ির কাছে পৌঁছল, কিন্তু বসার আগে আশপাশে তাকাল। রাস্তায় চলা মানুষ, কাজে ব্যস্ত কর্মী এবং প্রত্যেক যাদের সে আগে হয়তো উপেক্ষা করত, আজ সে সবাইকে আলাদা চোখে দেখছিল। সে গাড়িতে বসল এবং কিছুক্ষণ চুপ থাকল। তারপর ধীরে বলল, হয়তো আমরা অনেক কিছু দেখতে পাই না, কারণ দেখার চেষ্টাই করি না। তার বন্ধু মাথা নাড়ল, হয়তো। গাড়ি ধীরে এগিয়ে চলল। অন্যদিকে রেস্টুরেন্টের ভেতরে বিহান এখনও দাঁড়িয়েছিল। সে একবার পুরো হল দেখল। সব কিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু তার মনে সন্তুষ্টি ছিল। সে নিজের কর্মীদের দিকে তাকিয়ে বলল, কাজ শুরু করো এবং মনে রেখো, এখানে প্রত্যেক মানুষের সম্মান সমান। কর্মীরা একসঙ্গে মাথা নাড়ল। বিহান ধীরে নিজের জ্যাকেট তুলে কাউন্টারের পাশে রাখল। এখন সে আবার মালিক, কিন্তু তার মুখে সেই সারল্য ছিল। কিছুক্ষণ পর সে রেস্টুরেন্টের বাইরে এলো। রাতের আলোয় শহর শান্ত লাগছিল। সে এক মুহূর্ত হাসপাতালের দিকে তাকালো, তারপর হালকা হাসির সঙ্গে এগিয়ে গেল। ঠিক তখন দূরে চলে যাওয়া আরিয়ার গাড়ি ট্রাফিকে মিলিয়ে গিয়েছিল। কিন্তু আজ যে পরিবর্তন শুরু হয়েছিল তা শুধু এক মোলাকাতে সীমাবদ্ধ ছিল না। এই গল্প কোনো একজনের নয়, এটি প্রত্যেক সেই মানুষের গল্প যারা কখনো না কখনো অন্যকে তাদের কাজ বা পোশাক দিয়ে বিচার করে। আর এটি মনে করিয়ে দেয় যে আসল পরিচয় কখনো বাইরে থেকে দেখা যায় না, তা সবসময় মানুষের আচরণের মধ্যে লুকিয়ে থাকে। আজকের গল্পটি সহজ, কিন্তু প্রভাব অনেক গভীর। মানুষের আসল মূল্য তার পোশাক, টাকা বা কাজ দিয়ে নয়, বরং তার আচরণ দিয়ে নির্ধারিত হয়। যাদের আমরা ছোট মনে করি, অনেক সময় তারাই আমাদের চেয়ে বড় হয়ে ওঠে। আর সত্যি এটাই যে প্রত্যেক মানুষ সম্মানের যোগ্য, সে যে কাজই করুক না কেন। এখন নিজেকে প্রশ্ন করো, আপনি কি কখনো কাউকে শুধু তার কাজ, পোশাক বা অবস্থান দেখে বিচার করেছেন? আপনি কি কখনো না জেনে কাউকে ছোট ভেবেছেন? যদি হ্যাঁ হয়, তাহলে আজ থেকে কি আপনি আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে প্রস্তুত? কারণ জীবনে আসল সম্পদ সেই যার কাছে টাকার আগে মানবতা থাকে। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করুন। এমন সত্য এবং হৃদয়স্পর্শী গল্পের জন্য সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন।